বেশ অনেকদিন আগেই আমি বাসায় স্প্রিং রোল বানিয়েছিলাম। শীটটা আমি নিজেই তৈরি করেছিলাম, সাথে পুরটাও নিজেই বানিয়েছিলাম। তো যেহেতু এটা আমার প্রথমবার ট্রাই করা ছিল, ভুলভ্রান্তিও হয়েছে। তো ভুলভ্রান্তি সহ আপনারা কিভাবে সঠিকভাবে এটা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে আমি পুরটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সাথে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো রসুন আর পেঁয়াজটাকে মোটামুটি একটু ভেজে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি, আর তখন বাঁধাকপির সিজন ছিল। তো এখানে হচ্ছে এখন বরবটি দিয়ে দিয়েছি, আর আমার ফ্রোজেন করা গাজর ছিল, আমি গাজর দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। গাজরটা যেহেতু ফ্রোজেন করা, এটা গলতে একটু টাইম লাগছিল। তো এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, সাথে এখানে সয়া সস দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। তো এখানে এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আমার কিন্তু পুর বানানোটা পারফেক্ট ছিল। তো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর ধনিয়া পাতা। চিনিটা ব্যালেন্সের জন্য দিতে হয় এইসব রেসিপিতে। তো এখানে এখন আমি সব কিছু ভালো মতন খুব সুন্দর করে কুক করে নেব। তো এই তো দেখেন আমার পুর কিন্তু মাশাআল্লাহ রেডি হয়ে গিয়েছে, আর পুরটা কিন্তু অনেক লোভনীয় ছিল। পুরটা খেতেই বেশি মজা লাগছিল। আমি যেটা করেছিলাম, পুরটা আমি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন পরের দিন আমি হচ্ছে শীট বানাবো, কারণ দুইটা একদিনে বানাতে গেলে অনেক বেশি ঝামেলা হয়। আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো তার পরের দিনে আমার বোনদের আসার কথা ছিল, তাই টুকটাক একটু বাজার করেছিলাম, এখানে সেই বাজারগুলোই দেখাচ্ছিলাম। তারপরের দিন আমি শীট বানানোর জন্য চলে আসি। এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম ময়দা, সাথে পরিমাণ অনুযায়ী লবণ নিয়ে এটাকে লবণের সাথে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো করে নিতে হবে। রুটি বানানোর মতো একটা ডো করলেই হবে, আমরা যেভাবে রুটি খাই। তো এখানে হচ্ছে আমি ভালো করে লেচি কেটে নিয়েছি ছোট ছোট, আর এটাকে এখন ভালো করে গোল করে নিচ্ছি। এটাকে ছোট ছোট লেচি করতে হবে। এটা কেন করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি সবগুলো এক মাপের হচ্ছে করা ট্রাই করেছি। তো এখানে আমার লেচিগুলো একটু বড় হয়ে গিয়েছিল। আপনারা লেচিটাকে আরও মানে অর্ধেক করবেন, একদম ছোট ছোট করবেন, নয়তো পরবর্তীতে রুটিগুলো বড় হয়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট রুটি বেলে নিয়েছি দেখেন, আর উপরে হচ্ছে তেল ব্রাশ করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি যে ময়দাটা, ওই ময়দাটা দিয়ে দিলাম। উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, সেমভাবেই তেল দিয়ে এখানেও ময়দা দিতে হবে। তো একে একে এভাবে করে আমি 3টা রুটি একভাবে আর কি করে নিয়েছি। তো আমার এখানে দেখেন মেজর ভুলটাই হয়েছিল যে আমি অনেক বড় বড় করে গোল্লা বানিয়ে ফেলেছিলাম। এটা কিন্তু ছোট গোল্লার রুটি, কিন্তু আমি প্রথমে যেই 2-3টা বানিয়েছিলাম সেগুলো ছিল অনেক বড় বড়, যার জন্য আমার রুটিগুলো অনেক বড় হয়েছিল, যেটা আর কি ভালো মতন আর কি শীট হচ্ছিল না, শীটগুলো অনেক বেশি আর কি মোটা হয়ে যাচ্ছিল। তো আপনারা যদি শীট একদম পাতলা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গোলাটাকে ছোট ছোট বানাতে হবে, আর পরে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে, যেটা আপনার এভাবে ছেঁকে নেওয়ার পর সামান্য ছেঁকে নিতে হবে, বেশি ছেঁকতে যাবেন না, তাহলে রুটি হয়ে যাবে। তো এইভাবে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে শীটগুলো কিন্তু এক এক করে টান দিলেই উঠে আসে। এখানে যদি আমি গোলাগুলো আরও ছোট করতাম, তাহলে আমার শীটগুলো একদম পাতলা ফিলফিলে হতো, যেটা ভাজার পর অনেক বেশি মুচমুচে হতো, যেটা আপনারা করবেন। তো এখানে যাই হোক, আমি কোনো রকম আর কি যেহেতু প্রথমবার ট্রাই করেছিলাম, আমার এই শিক্ষাটা হয়েছে যে এটাকে আসলে এইভাবে না, আরেকটু অন্যভাবে করতে হবে। তো আমি অনেকগুলো শীট বানিয়ে নিয়েছি দেখেন, আমার শীটের ওই পাশ থেকে হাত দেখা যাচ্ছিল, তবে এগুলো আরও পাতলা হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার শীট বানানো শেষ। এখন হচ্ছে আগের দিনে যে পুরটা ছিল ওইটাকে দিয়ে এখন রোলগুলো বানাতে হবে। তো এখানে আমি ভালো করে শীটটা মধ্যে মানে পুরটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে চতুর্পাশে হচ্ছে এখানে হচ্ছে আটার যেই ডোটা, মানে আমি আটাটাকে পাতলা করে গুলে নিয়েছিলাম, যেটাকে এখানে আঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে দেখেন আমি কিভাবে ভাঁজ করেছি, এই ভাঁজটা আপনারা একবার দেখলেই বুঝে যাবেন। তো এই ছিল আমার রোল বানানোর গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা কীভাবে বানান সেটাও শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।